নির্বাচনে হেরে গিয়েও চতুর খেলোয়াড়ের মতো এবার রাজনীতির মাঠ দখল করে নিচ্ছে জামায়াত। শ্যাডো ক্যাবিনেট বা ছায়া সরকার গঠন করার ঘোষণা দিয়ে ইতিমধ্যেই বর্তমান সরকারের ঘুম হারাম করে দিয়েছে শেয়ানা জামায়াত। গত 12 তারিখের নির্বাচনের পর তারেক রহমানের নেতৃত্বে বিএনপি যখন সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখনই তাদের ঘাম ছুটিয়ে দেওয়ার মতো এক ফাঁদ পেতে বসল জামায়াত। অর্থাৎ মন্ত্রীরা চেয়ারে বসার আগেই তাদের ওপর শকুনির নজর পড়ার ব্যবস্থা হয়ে গেছে। শিশির মনিরের এক চিলতে ঘোষণাই যেন অনেকের ঘাম ছুটিয়ে দিয়েছে এখন। কারণ এবার আর রাজপথে টায়ার জ্বালানো নয়, বরং কলমের খোঁচায় মন্ত্রীদের দুর্নীতি আর অদক্ষতা সাইজ করার মাস্টার প্ল্যান নিয়ে মাঠে নেমেছে জামায়াত। একে তো ছায়া সরকারের কড়া নজরদারি, তার উপর 30টি আসনের ফলাফল বাতিলের আইনি লড়াই, সব মিলিয়ে রাজনীতির টেবিল উল্টে দিয়ে এক নিমিষেই খেলার মোড় ঘুরিয়ে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। রাজনীতির মাঠে এমন চাল কেউ কল্পনাও করতে পারেনি। সাধারণত নির্বাচনে যারা সরকার গঠন করতে পারে না তারা হতাশ হয়ে পড়ে অথবা রাজপথে জ্বালাও পোড়াও শুরু করে, কিন্তু জামায়াত এবার যে খেলাটা খেলল তা এক কথায় অভাবনীয়। তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার যখন শপথ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে, ঠিক সেই মুহূর্তে জামায়াত এমন এক ঘোষণা দিল যা শুনে হবু মন্ত্রীদের গদিতে বসার আগেই হাত পা কাঁপা শুরু হয়ে গেছে। অ্যাডভোকেট শিশির মনির খুব ঠান্ডা মাথায় জানিয়ে দিয়েছেন যে তারা বসে থাকবেন না, তারা গঠন করতে যাচ্ছেন শ্যাডো ক্যাবিনেট বা ছায়া সরকার। এই শব্দটি বাংলাদেশের রাজনীতিতে নতুন মনে হতে পারে, কিন্তু এর প্রভাব যে কতটা ভয়াবহ হতে পারে তা বিএনপির নীতি নির্ধারকরা হাড়ে হাড়ে টের পাচ্ছেন। শ্যাডো ক্যাবিনেট বা ছায়া সরকার বিষয়টি আসলে কি তা একদম সহজ ভাষায় বোঝা দরকার এখন। সোজা কথায় বলতে গেলে এটা হলো মন্ত্রীদের পেছনে ছায়ার মতো বা জমদূতের মতো লেগে থাকা। ধরা যাক তারেক রহমানের সরকারে একজন স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, ঠিক তার বিপরীতে জামায়াতও তাদের দল থেকে একজন ছায়া স্বরাষ্ট্রমন্ত্রী নিয়োগ দেবে। এই ছায়ামন্ত্রীর কাজ কোনো অফিস করা নয়, বরং আসল স্বরাষ্ট্রমন্ত্রী কি করছেন, কোথায় সই করছেন এবং কোনো দুর্নীতি করছেন কিনা তার উপর শকুনের মতো নজর রাখা। এটা মূলত যুক্তরাজ্য বা লন্ডনের স্টাইল। লন্ডনে বিরোধী দল এভাবেই সরকারকে চাপে রাখে। বাংলাদেশে এতদিন বিরোধী দল মানেই ছিল সংসদে গিয়ে চিল্লাচিল্লি করা আর রাজপথে মাইক লাগিয়ে গলাবাজি করা, কিন্তু জামায়াত এবার সেই পুরনো স্টাইলকে বুড়ো আঙ্গুল দেখিয়ে স্মার্ট পলিটিক্স বা বুদ্ধির খেলা শুরু করেছে। আর এই বিষয়টি বিএনপির মন্ত্রীদের জন্য চরম লজ্জা পাওয়ার মতো পরিস্থিতি তৈরি করতে যাচ্ছে। কারণ এতদিন তারা ভাবতেন যে একবার ক্ষমতায় যেতে পারলেই হলো, তখন আর কেউ তাদের টিকিটিও ছুঁতে পারবে না। তারা ইচ্ছে মতো প্রজেক্ট পাস করবেন আর নিজেদের পকেট ভারী করবেন। কিন্তু শিশির মনিরের ঘোষণা তাদের সেই সুখের স্বপ্নে জল ঢেলে দিয়েছে। এখন প্রতিটি মন্ত্রণালয়ে জামায়াতের একজন করে এক্সপার্ট বা বিশেষজ্ঞ ছায়ামন্ত্রী হিসেবে বসে থাকবেন। আসল মন্ত্রী যদি কোনো ভুল করেন বা কোনো ফাইলে উল্টাপাল্টা সই করেন, তবে সাথে সাথে ছায়ামন্ত্রী সেই তথ্য জনগণের সামনে ফাঁস করে দেবেন। অর্থাৎ মন্ত্রীরা যদি ভাবেন তারা যা খুশি তাই করবেন, তবে তারা বোকার স্বর্গে বাস করছেন। তাদের সাইজ করার জন্য বিকল্প মন্ত্রী বা ছায়ামন্ত্রী একদম রেডি হয়ে বসে আছেন। জামায়াতের এই ছায়া সরকার আসলে কিভাবে কাজ করবে এবং সরকারের টুটি চেপে ধরবে তার একটি পরিষ্কার ব্লুপ্রিন্ট বা নকশা ইতিমধ্যেই তুলে ধরেছেন শিশির মনির। তিনি 3টি সুনির্দিষ্ট কাজের কথা বলেছেন, যা শুনলে যে কোনো দুর্নীতিবাজের রাতের ঘুম হারাম হতে বাধ্য। প্রথম কাজটি হলো স্ক্রুটিনি বা কড়া নজরদারি। সরকারের মন্ত্রীরা যখন কোনো ফাইলে সই করবেন, তখন তাদের হাত কাঁপবে, কারণ তারা জানেন তাদের প্রতিটি পদক্ষেপের ওপর ছায়ামন্ত্রীরা শকুনের নজর নিয়ে ওত পেতে আছেন। আগে মন্ত্রীরা গোপনে অনেক দুর্নীতি করতেন এবং সাধারণ মানুষ বা বিরোধী দল তা টেরও পেত না, কিন্তু এবার ছায়ামন্ত্রীরা মন্ত্রণালয়ের প্রতিটি কাগজ এবং সিদ্ধান্তের চুলচেরা বিশ্লেষণ করবেন। কোথাও 1 টাকার দুর্নীতি পেলেই তারা তা ধরে ফেলবেন এবং জনগণের সামনে মন্ত্রীদের মুখোশ খুলে দেবেন। এর মানে হলো দুর্নীতি করে পার পাওয়ার দিন শেষ। দ্বিতীয় কাজটি হলো বিকল্প পলিসি দেওয়া বা সরকারকে উচিত শিক্ষা দেওয়া। সরকার অনেক সময় নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য নানা অজুহাত দেয়। যেমন ধরুন, আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে বলে সরকার দেশেও তেলের দাম বাড়িয়ে দিল। সাধারণ মানুষ হয়তো সেটা মেনেও নিত, কিন্তু এখানেই বাগড়া দেবে জামায়াতের ছায়া সরকার। তারা ডেটা এবং প্রমাণ দিয়ে দেখিয়ে দেবে যে তেলের দাম বাড়ানোর কোনো দরকার ছিল না। সরকার যদি দুর্নীতি কমাতো তবেই দাম ঠিক রাখা যেত। অর্থাৎ সরকার যখনই কোনো ভুল সিদ্ধান্ত নেবে বা জনগণকে ধোঁকা দিতে চাইবে, তখনই ছায়া সরকার পাল্টা সমাধান নিয়ে হাজির হবে। তারা জনগণকে বলবে, দেখুন সরকার আপনাদের ঠকাচ্ছে আর আমাদের পরিকল্পনা মানলে আপনাদের লাভ হতো। এভাবে তারা প্রতিনিয়ত সরকারের ভুল ধরে তাদের উচিত শিক্ষা দেবে এবং জনগণের কাছে প্রমাণ করবে যে তারাই বেশি যোগ্য। তৃতীয় কাজটি হলো অন দ্য জব ট্রেনিং বা নিজেদের প্রস্তুত করা। জামায়াত এই ছায়া সরকারের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছে তারা এখনই দেশ চালাতে প্রস্তুত। তাদের যারা ছায়ামন্ত্রী হবেন তারা এই প্রক্রিয়ার মাধ্যমে কাজ শিখবেন। অর্থাৎ ভবিষ্যতে যদি তারা ক্ষমতায় আসেন, তবে তাদের আর নতুন করে কাজ শিখতে হবে না। তারা একদম রেডিমেড মন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে পারবেন। এই পুরো প্রক্রিয়াটি বিএনপির সরকারের জন্য এক বিশাল মনস্তাত্ত্বিক চাপ বা প্রেশার তৈরি করেছে। মন্ত্রীরা এখন আর শান্তিতে কাজ করতে পারবেন না। তাদের সবসময় মনে হবে কেউ একজন তাদের ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে। তারা চাইলেও এখন আর স্বজনপ্রীতি বা দলীয় লোকদের দিয়ে পকেট ভারী করতে পারবেন না, কারণ ছায়া সরকার তাদের প্রতিটি অপকর্মের হিসাব রাখার জন্য খাতা কলম নিয়ে বসে আছে। তবে জামায়াতের চমক শুধু এই ছায়া সরকারের মধ্যেই সীমাবদ্ধ নেই। সরকারের জন্য এর চেয়েও বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে তাদের আইনি লড়াইয়ের ঘোষণা। নির্বাচনের ফলাফলের পর সবাই যখন ভাবছিল জামায়াত হয়তো ফলাফল মেনে নিয়ে চুপচাপ বসে থাকবে, ঠিক তখনই তারা আরেক বোম ফাটালো। তারা পরিষ্কার জানিয়ে দিয়েছে যে নির্বাচনে অন্তত 30টি আসনে তাদের নিশ্চিত বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছে।
এই 30টি আসনের ফলাফল তারা কিছুতেই মেনে নেবে না এবং এর শেষ দেখে ছাড়বে। এই ঘোষণা সরকারের জন্য এক বড়সড় ফাঁদে হিসেবে দেখা দিয়েছে, কারণ সরকার গঠনের আগেই যদি এতগুলো আসনের ফলাফল নিয়ে প্রশ্ন ওঠে এবং মামলা হয়, তবে তা সরকারের বৈধতা এবং গ্রহণযোগ্যতা নিয়ে এক বড় সংকট তৈরি করবে। জামায়াত দাবি করছে যে ঢাকা এবং এর আশেপাশের গুরুত্বপূর্ণ আসনগুলোতে ব্যাপক কারচুপি বা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। বিশেষ করে ঢাকার প্রাণকেন্দ্র ঢাকা 7, ঢাকা 8, ঢাকা 10, ঢাকা 13 এবং ঢাকা 17 আসনে তাদের সুকৌশলে হারানো হয়েছে। এছাড়া ময়মনসিংহ 1, 4, 10 এবং কিশোরগঞ্জ 3, গোপালগঞ্জ 2, ব্রাহ্মণবাড়িয়া 5, চাঁদপুর 4, চট্টগ্রাম 14 এবং কক্সবাজার 4 সহ বেশ কিছু হাই প্রোফাইল আসনে ফলাফল পাল্টে দেওয়া হয়েছে বলে তারা অভিযোগ করেছে। শিশির মনির সাফ হুঁশিয়ারি দিয়েছেন যে তারা হাওয়ার উপর ভিত্তি করে কথা বলছেন না। তাদের কাছে প্রতিটি কেন্দ্রের ফলাফল এবং কারচুপির দালিলিক প্রমাণ আছে। যেখানে যেখানে ইঞ্জিনিয়ারিং করে তাদের হারানো হয়েছে, ঠিক সেখানেই তারা আইনি লড়াই চালাবেন। আর এখন এই বিষয়টি বিএনপির সরকারের জন্য চরম মাথা ব্যথার কারণ হওয়ার যথেষ্ট যুক্তি আছে। কারণ জামায়াত যদি আদালতে প্রমাণ করতে পারে যে এই 30টি আসনে কারচুপি হয়েছে, তবে আদালত এই 30 জন এমপির গেজেট বা শপথ স্থগিত করে দিতে পারে। আর যদি শপথ আটকে যায়, তবে সংসদের শুরুতেই এক বিশাল শূন্যতা তৈরি হবে। সরকার তখন সংসদে কোনো বিল পাশ করতে গিয়ে বা কোনো সিদ্ধান্ত নিতে গিয়ে বাধার মুখে পড়বে। তাছাড়া নৈতিকভাবেও সরকার দুর্বল হয়ে পড়বে। এতদিন বিরোধী দলগুলো নির্বাচনের পর শুধু অভিযোগ করত, কিন্তু আদালতে যাওয়ার সাহস বা প্রস্তুতি তাদের থাকত না। কিন্তু জামায়াত এবার প্রমাণ করে দিল তারা কাউকে তোয়াক্কা করে না। তারা রাজপথে মারামারি না করে সোজা আদালতে গিয়ে সরকারের টুটি চেপে ধরার ব্যবস্থা করেছে। সব মিলিয়ে পরিস্থিতি এখন যা দাঁড়িয়েছে, তাতে বলা যায় জামায়াত রাজনীতির পুরো খেলার মোড় ঘুরিয়ে দিয়েছে। এতদিন যারা জামায়াতকে সেকেলে বা শুধু আন্দোলন নির্ভর দল ভাবত, তারা এখন অবাক হয়ে দেখছে। জামায়াত প্রমাণ করে দিয়েছে যে তারা এখন আর আবেগের রাজনীতি করে না, বরং তারা এখন বুদ্ধির খেলায় নেমেছে। রাজপথের মারামারি ছেড়ে তারা এখন পলিসি এবং ডকুমেন্টের লড়াইয়ে নেমেছে। আর এই নতুন স্টাইল সরকারকে বেশ বেকায়দায় ফেলে দিয়েছে। সরকার যদি জামায়াতের এই ছায়া সরকার এবং আইনি লড়াইকে আমলে না নেয় বা পাত্তা না দেয়, তবে তাদের বড় মূল্য দিতে হতে পারে। কারণ ছায়া সরকার প্রতিদিন সরকারের ভুল ধরে জনগণের সামনে তাদের ইমেজ বা ভাবমূর্তি নষ্ট করে দেবে। আর আইনি লড়াইয়ের মাধ্যমে তারা সংসদকে অকার্যকর করে দেওয়ার ক্ষমতা রাখে। তবে এই মুহূর্তে সবার নজর আদালতের দিকে। 30টি আসনের ফলাফলের বিরুদ্ধে জামায়াত যে আইনি লড়াই শুরু করতে যাচ্ছে, তার ফলাফল কি হয় তা দেখার জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে। যদি আদালত জামায়াতের পক্ষে রায় দেয়, তবে তা হবে বর্তমান সরকারের জন্য এক চরম লজ্জা এবং বড় পরাজয়। আর যদি ছায়া সরকার তাদের কাজ ঠিকঠাক মতো চালিয়ে যেতে পারে, তবে 2026 সালের নির্বাচনের পরবর্তী সময়টা হবে বাংলাদেশের রাজনীতির জন্য সবচেয়ে নাটকীয় এবং ঘটনাবহুল সময়। সরকার এবং ছায়া সরকারের এই লড়াইয়ে কে জেতে আর কে হারে তা সময়ই বলে দেবে। তবে এটুকু নিশ্চিত যে রাজনীতির মাঠ এখন আর একতরফা নয়, বরং টান টান উত্তেজনায় ভরপুর। জামায়াতের এই কৌশলী চাল সরকারকে যে বেশ ভালোই সাইজ করেছে